আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্ডসল্যান্ডের পেজে স্বাগত। দর্শক, আজকে ভিডিওটা থাকতেছে মোস্ট ইন্টারেস্টিং একটি ভিডিও। আর দর্শক, আপনাদের আমি শুক্রবারে আসতে নিষেধ করি, এর পিছনে কারণটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আর দর্শক, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমরা শুক্রবার দিন যে কাজগুলো করে থাকি, আমাদের শুক্রবার প্রচুর পাখির ডেলিভারি থাকে, আর ডেলিভারির কারণে আমাদের প্রচুর চাপ হয়ে থাকে। এর ফলে আপনাদের মেসেজে রিপ্লাই করা আর আপনাদের সময় দেওয়া আসলে হয়ে ওঠে না। আর দর্শক, সকাল সকাল আমরা প্রথমে ঘুম থেকে ওঠার পরে আমরা পাখিদের খাবার পানি যেটা রয়েছে খাবার পানিগুলো দিয়ে দিই। এরপর আমরা যে পাখির ডেলিভারি আছে এটা আধা ঘন্টা ওয়েট করি। আধা ঘন্টা পাখি খাওয়ার পর আমরা পাখিগুলো সেই আপনার লোকেশনে পাঠিয়ে দেই। আমরা মূলত পাখি পাঠানোর ক্ষেত্রে বাসের মাধ্যমটা ব্যবহার করে থাকি, আর পাখিটা ক্যাশ অন ডেলিভারি হয় না, এটা আপনাদের আবারও বলে রাখি। আর দর্শক, সকাল সকাল পাখিদের খাবার পানি দেওয়ার পর আধা ঘন্টা ওয়েট করার পর আমরা যে পাখিগুলো ডেলিভারি রয়েছে সকাল সকাল আমাদের ময়মনসিংহে চলে যাবে। এই পাখিগুলো আমরা এক এক করে ধরে নিলাম, আর পাখিগুলো এক এক করে ধরা হয়ে গেলে আমরা চলে যাই সোজা যেই পাখি রুমে আমরা চায়না আটাগুলো ব্যবহার করে থাকি সেই জায়গায়। আর চায়না আটাতে কয়টা ইঁদুর ধরছে এটাও আপনাদের আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা ইঁদুর ধরা যে চায়না আটাটা এটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে টোটালি 1 2 3 4 করে গুনতে গুনতে আমাদের এখানে টোটালি 8টা ইঁদুর দেখতে পাইলাম। আর ইঁদুরগুলো আমরা পাখির রুম থেকে বের করে চলে গেলাম আমাদের পাখির যে ডেলিভারি গুলো রয়েছে সেই ডেলিভারি অনুযায়ী পাখিগুলো সুন্দর করে আমরা প্যাকেজিং করার উদ্দেশ্যে। আর আমাদের পাখির প্যাকেজিং গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। অনেকের কাছে এই পাখির প্যাকেজিংটা অনেক সুন্দর লাগে, আবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর আমরা মূলত পাখি পাঠানোর ক্ষেত্রে ফলে ক্যারেট গুলো ব্যবহার করে থাকি। এটাতে বড় স্পেস থাকে, আর বড় স্পেসে পাখিগুলো আরামে ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। আর মূলত দর্শক, আমার হাতে এখন অ্যাডাল্ট 2 পেয়ার লুটিনো ককাটেল রয়েছে। এই 2 পেয়ার লুটিনো ককাটেল আজকে চলে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ থেকে এক ভাই অর্ডার করছে আমার কাছে, আর ভাইটি মূলত সিআইডিতে জব করার পাশাপাশি ভাইটি শখের বসে পাখিগুলো পালন করবে। আর ভাইটির জন্য বার্ডসল্যান্ডের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আর পাখিগুলো সুন্দর করে প্যাকেজিং করে আমরা চলে গেলাম পাখিগুলো বাসে দেওয়ার উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা ওয়েট করতেছিলাম বাসের জন্য। আমরা কিছুক্ষণ ওয়েট করতে করতে অপরূপা বাস যেটা আমাদের এখান থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ যায় সেই বাসটা চলে আসলো, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বাসটি চলে আসলে বাসের সুপারভাইজারকে আমরা পাখিগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিই, আর সুন্দরভাবে পাখিগুলো বুঝিয়ে নিয়ে তারা চলে যায় ময়মনসিংহ কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর এই পাখিগুলো দিতে না দিতে আরেকটি অর্ডার চলে আসে আমাদের কাছে। সেই অর্ডার অনুযায়ী আমরা চলে যাই সোজা বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আমরা সোজা আরেক পেয়ার পাখি রেডি করে চলে যাব আমরা বাসে দেওয়ার উদ্দেশ্যে। আর অনেকেই প্রশ্ন আমার কাছে, আপনার কাছে কি পাখিগুলো এখন অ্যাভেলেবল রয়েছে? আমরা যদি জানতে পারতাম তাহলে আপনার কাছ থেকে পাখি ক্রয় করতে পারতাম। বর্তমানে আমার কাছে ককাটেল, লাভবার্ড, কোনোরের, টেম সাইজ বেবি অ্যাভেলেবল রয়েছে, তবে স্থান কোনো বেবিটা আপাতত অ্যাভেলেবল নাই। আপনারা স্থান কোনো বেবি কিছুদিন পর আমার কাছে পেয়ে যাবেন। আর দর্শক, আমরা পাখিগুলো পাঠানোর ক্ষেত্রে টেম সাইজ বেবিগুলো যেগুলো রয়েছে বেবিগুলোকে ভালোভাবে ফিট করে তারপর আমরা পাখিগুলো পাঠিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন আমরা এক পেয়ার লাভবার্ড দিয়ে দিলাম, আর লাভবার্ডের পর আমরা এক পেয়ার স্থান কোনো যে বেবিগুলো ছিল অর্ডার হয়েছে আজকে সেই বেবিগুলো আমরা সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিব টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর আমরা টেম সাইজ বেবিগুলো পাঠানোর ক্ষেত্রে লাল ঝুড়িগুলো ব্যবহার করে থাকি, এটাতে পাখি কমফোর্টলি যাইতে পারে এক জায়গা থেকে। আর দেখতে পাচ্ছেন এর মাঝে আরো একটি ককাটেলে অর্ডার হয়ে যায় আমাদের মাঝে। আর এর পাশাপাশি আমাদের হ্যান্ড ফিডিং এর কিছু অর্ডার ছিল, সেটা আমরা ভাইকে দিয়ে দিব। হাফ কেজি হ্যান্ড ফিডিংটা আমরা সুন্দর করে প্যাকেজিং করে মেপে তারপর আমরা পাখিটার সাথে পাঠিয়ে দিব হ্যান্ড ফিডিংটা। আর দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে আরেক পিস সানকোনোর বেবি, এটা চলে যাবে আজকে আমার নগাতেই। এই হলো ডমিনের সানকোনোর বেবি, এটা আমাদের নগায় এক পরিচিত মুখ, তার কাছেই চলে যাচ্ছে এটা। আর পাখিগুলো সুন্দর করে প্যাকেজিং করার পর আমরা এক এক করে বাসে বুঝিয়ে দিব, কারণ এক একটা এক এক জায়গায় যাবে, এই অনুযায়ী আমাদের এক একটা সুপারভাইজারে এক এক ভাবে বুঝিয়ে দিতে হবে। আর অনেকের মনে প্রশ্ন, আমাদের বার্ডসল্যান্ডের লোকেশনটা কোথায়? আমাদের বার্ডসল্যান্ডের লোকেশনটা হচ্ছে নগা সদরে। আপনারা যারা আমার খামারে আসতে চান শুক্রবার শনিবার বাদ দিয়ে আমার খামারে আসতে পারবেন। আর এর মধ্যে শুক্রবার শনিবার দিনটা বাদ দেওয়ার কারণ হচ্ছে আমাদের শুক্রবার শনিবার দিনটা প্রচুর পরিমাণে চাপ থাকে। এর পাশাপাশি আমাদের পাখি ডেলিভারি করতে হয়, পাখি ডেলিভারির পাশাপাশি আমাদের যে পাখির ট্রেগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হয়। শুক্রবার শনিবার দিনগুলো আমরা ব্যবহার করে থাকি ট্রেগুলো পরিষ্কার করার জন্য। আর দর্শকের পাশাপাশি আমার হাতে দেখতে পাচ্ছেন 2 পিস লাভবার্ড আর 1 পিস জাপানিজ ফিমেল, আর এগুলো চলে যাবে আজকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে এক ভাই অর্ডার করছে আমার কাছে। আর পাখিগুলো আমরা সুন্দর করে প্যাকেজিং করার পর তারপরে আমরা পাখিগুলো পাঠিয়ে থাকি। অন্যথায় আমার বার্ডসল্যান্ডের পেজে মেসেজ দিবেন না, আমরা পাখিটা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি না। আমাদের পাখিগুলো নিতে হলে আপনার ফুল পেমেন্ট করে তারপরে আমাদের পাখিগুলো নিতে হবে। আর আমাদের বার্ডসল্যান্ডের লোকেশনে আসতে হলে অবশ্যই শুক্রবার শনিবার বাদ দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের বার্ডসল্যান্ডের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।